সচিবালয়ে মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার বিষয়ে ব্রিফিং করছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সরাসরি চলে আছে সেখানে। এক সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে আমাদের মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে আমরা পাঠিয়েছি চিঠি। আমরা এখনো মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো। উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, শেষ সময়ে যে এয়ারলাইন্স গুলো 5 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া নিল, এই বিষয়ে কোনো ব্যবস্থা নিল? ভাড়ার বিষয়টা তো আমাদের সাথে সম্পর্ক। বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্স শেষ সময়ে যাত্রীদের কাছ থেকে 5 গুণ পর্যন্ত বেশি ভাড়া নিয়েছে, এই বিষয়টা আপনাদের নজরে এসেছে? সেটা আমাদের জানা নেই, তবে সেটা বিমানের কর্তৃপক্ষ জানে বা এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানে, আর যারা টিকিট কেটেছে তারা জানে। আমাদেরকে অবহিত করে না কেউ যে 5 গুণ ভাড়া দিয়েছে বা 6 গুণ ভাড়া দিয়েছে, সেটা আমাদের কেউ অবহিত করে নাই। সেটা শুনলাম, শোনার পরে আমরা দেখবো। মাননীয় মন্ত্রী, প্রতিবারে একটা কথা বলা হয় যে অনিয়মের দায়ে মালয়েশিয়ার শ্রমবাজারটা বন্ধ হয় এবং আবার দুর্নীতির মাধ্যমে শ্রমবাজারটা খুলে, মানে বলা হয় সিন্ডিকেট হয়েছে, অনিয়ম হয়েছে, এর মাধ্যমে বাজারটা বন্ধ হয়। বাজারটা যখন আবার খুলে আমরা সেই সিন্ডিকেটই দেখতে পারি। আপনি তো আলোচনায় আছেন, এবার আসলে আপনাদের মন্ত্রণালয়ের অবস্থানটা কি মালয়েশিয়ার শ্রমবাজারের বিষয়ে? সিন্ডিকেট হবে কিনা ভবিষ্যতে, আবার কি সিন্ডিকেটের মাধ্যমে যাবে কিনা, আমাদের অবস্থানটা কি? শ্রমবাজার খুলবে কিনা সেটাও একটা প্রশ্ন। মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে, খোলার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মন্ত্রণালয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে, মালয়েশিয়ান সরকারের সাথে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে। মালয়েশিয়া নয়, আরো অন্যান্য দেশেরও শ্রমবাজার খুলবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে দক্ষ শ্রমিক আছে, শুধু শ্রমিক নয়, দক্ষ শ্রমিক, প্রফেশনাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, টিচার সবাই যাবে। বিদেশ যাওয়ার যারা আগ্রহী আছে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সিন্ডিকেটের বিষয়ে আমাদের অবস্থানটা কি? যে শব্দটা বারবার বলা হয় সিন্ডিকেট, এই বিষয়ে আমাদের অবস্থানটা আসলে কি? আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে বা তারা তাদের এই পছন্দের রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, এটা হলো কি তাদের ব্যাপার। আমরা আমাদের মধ্যে যারা 2000 কয়েকশো জন, 500 জন আমাদের যে আছে এজেন্ট আছে, রিক্রুটিং এজেন্ট, আমরা চাই সবের মাধ্যমে বিদেশ যাও, সবাই। একই সাথে আমি একটু অনুমোদনের জায়গায় আবার আসি। আপনারা বলছেন যে যখন অনুমোদন চেয়েছে আপনারা তখন অনুমোদন দিয়েছেন, তো যেটা দেখা গেছে লাস্টের 2 দিনে আপনারা হিউজ পরিমাণ অনুমোদন দিয়েছেন। এই অনুমোদনের উপর ভিত্তি করে তাদের থেকে আর কি পুরো টাকাটা তারা এজেন্সিগুলো নিয়েছে। আপনি যেখানে জানেন যে এই 2 দিনে আপনি কত পাঠাতে পারবেন, সেই জায়গায় আপনারা কত পরিমাণ অনুমোদন দিয়েছেন এটা একটু বলে নিই। লাস্ট 24 তারিখ থেকে আমরা ট্রেনের টিকিট যাদের কনফার্ম আছে তাদের ছাড়া কাউকে কর্ম অনুমতি দেওয়া হয়নি। সো এটা আপনাকে জানতে হবে। ইভেন আমরা 24 তারিখ থেকে যাদের কর্ম অনুমতি দেওয়া হয়েছে প্রত্যেকের একদম ট্রেনের টিকিট আমাদেরকে জমা দেওয়ার পরেই আমরা দিয়েছি, ফলে এটা নিয়ে সমস্যা হয়নি। মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার বিষয়ে ব্রিফ করছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।